ফিরে এসে আমি অর্ণব সেক্রেটারি অফ দ্য এডুকেশন ডিপার্টমেন্ট এবং মধ্যশিক্ষা পর্ষদ সকলের সাথে কথা বলি এবং কথা বলে ওদের আমি বলি ব্যাপারটা মানবিকতার দিক থেকে দেখতে এবং মোটামুটি একটা যেটা ঠিক হয়েছে সেটা হচ্ছে বাচ্চাদের ভবিষ্যৎ যাতে নষ্ট না হয় এবং তারা যাতে পরীক্ষা দিতে পারে তার জন্য এই 410 জন স্টুডেন্টকে আমরা একটা স্পেশাল সুযোগ দিচ্ছি। এরা কালকে সকাল থেকে আজকেও অনেকে করেছে ফর্ম ফিল আপ, কালকে মধ্যে ফর্মটা ফিল আপ করবে মধ্যশিক্ষা পর্ষদে গিয়ে, যেটা নিবেদিতা ভবন আছে ওখানে কন্টিনিউয়াস চলছে ফর্ম ফিল আপের কাজ। তারা কালকের মধ্যে ফর্মটা ফিল আপ করবেন যারা পরীক্ষা দিতে চান। তারপরে ওদের একটাই সেন্টারে, যেহেতু আপনারা জানেন যে রেগুলার স্টুডেন্টদের 10 নম্বরে ভাইবা স্কুল দেয়, নাম্বার দেয়, আর যেহেতু এদের কিছু হয়নি, নামই পাঠায়নি, সুতরাং এদের তো ভাইবাটা হয়নি। কাজে অন্য মধ্যশিক্ষায় যারা রেগুলার স্টুডেন্ট তাদের যে 90 নম্বরে যেটা রিটিন দিতে হয় 10 স্কুল দিয়ে দেয়, এদের ক্ষেত্রে তো সেটা হয়নি, যেহেতু এরা এখন এক্সটার্নাল স্টুডেন্ট হিসেবে ব্যবহৃত হচ্ছে এবং এরা সুযোগই পায়নি, সুতরাং এদেরটা 100 নম্বরে পরীক্ষা হবে এই একটা। এবং এর জন্য যেহেতু বিভিন্ন জায়গা থেকেই 410 জন স্টুডেন্ট আছে এবং সিস্টেমটা যেহেতু একই, পরীক্ষাপত্র সবই একই, কিন্তু 10 নম্বর যেহেতু বেশি দিতে হবে সেজন্য ওদের জন্য একটাই স্পেশাল সেন্টার করা হয়েছে, সেটা হচ্ছে বিধাননগর যে মিউনিসিপ্যালিটি স্কুল আছে সেই বিধাননগর মিউনিসিপ্যালিটি স্কুলেতে পরীক্ষাটা হবে। বাদবাকি সবই রেগুলার স্টুডেন্টদের মধ্যে যেরকম পরীক্ষা হয় 24 তারিখ থেকে সবটাই সেটাই হবে, ঠিক আছে। সুতরাং এদের একটা সুযোগ দেওয়া হলো যাতে আমার ছোট্ট ছোট ভাই বোনেরা যারা পড়াশোনা করেছে পরীক্ষা দেবে বলে মানসিকভাবে প্রস্তুত হয়েছে, বাট কার দোষ কিসের দোষ অফকোর্স এটা সরকারের ব্যাপার নয়, পর্ষদের ব্যাপারও নয়, যাই হোক যা হয়েছে কারো না কারো গাফিলতিতে তো হয়েছে, তবে এটা সরকারি গাফিলতি নয়। কিন্তু জিনিসটা যেহেতু আমাদের নলেজে এসছে, আমরা মানবিকতার স্বার্থে এবং বাচ্চাদের ভবিষ্যৎ যাতে নষ্ট না হয় তাদের স্বার্থে এই সিদ্ধান্তটা মোটামুটি মধ্যশিক্ষা পর্ষদ এবং এডুকেশন ডিপার্টমেন্ট নিয়েছে। আমি আপনাদের সিদ্ধান্তটা জানিয়ে দিলাম। আমার অভিনন্দন মধ্যশিক্ষা পর্ষদের সকল ছাত্রছাত্রী বন্ধুদের, তারা মাথা ঠান্ডা করে সুন্দর করে হাসি মুখে যেন তারা ভালো করে পরীক্ষা দেয়, আমার আগাম অভিনন্দন রইল। এবং তাদের পরিবার পরিজন, টিচার্স, বন্ধুবান্ধব সকলকেই অভিনন্দন রইল। সকলে যেন সহযোগিতা করে পরীক্ষাটা ভালোভাবে হয়, মধ্যশিক্ষা পর্ষদ জীবনের প্রথম বড় পরীক্ষা। এবং আমি সকলের কাছে আবেদন করব এই ছাত্রছাত্রীরা কোথাও যেন কোনো রকম বিপদে না পড়ে, সেটা যেন আমরা সবাই সহযোগিতা করি ওদের। মধ্যশিক্ষা মাধ্যমিক পরীক্ষা আছে, তারপরে উচ্চ মাধ্যমিক পরীক্ষা আছে, কখনো কখনো আইএসসিও শুরু হয়েছে, সিবিএসসিও আছে, আমরা সবাই যেন সবাইকে সহযোগিতা করি। থ্যাংক ইউ। তোমরা যদি উল্টোপাল্টা না করো